আমার পেছনে যে আয়োজনটা দেখতে পাচ্ছেন এটা দেখে কি বুঝতে পারতেছেন আমি কোথায় আসছি? আমি আসছি বন্দরের ফেমাস বিরিয়ানি আসলামের বিরিয়ানির এখানে, এবং খুব সকাল সকাল চলে আসছি কারণ আমি আপনাদেরকে পুরো বিরিয়ানির রেসিপিটা আজকে দেখাবো। মাংসের পরিমাণ দেখেই কিন্তু বুঝতে পারতেছেন প্রতিদিন বিরিয়ানিতে কি পরিমাণ মাংস লাগে, এবং মাংসটা ফ্রেশ এবং টাটকা যে সেটা আপনারা চোখের সামনেই দেখতে পারবেন। বাড়ির উঠানেই গরু জবাই করে দোকানেই হচ্ছে মাংস কাটাকাটি করে। আচ্ছা, এই রেসিপিটা কার মূলত? এই রেসিপিটা আমারই আল্লাহর রহমতে। আচ্ছা, প্রতিদিন ঠিক কতটুকু মাংস লাগে আপনার? যেমন অর্ডার আসে প্রতিদিন আল্লাহর রহমতে 200 কেজি, অর্ডার হইলে আর বেশি পড়ে। আচ্ছা আঙ্কেল, আপনার বিরিয়ানির মেইন বৈশিষ্ট্যটা কি? আমাদের বিরিয়ানি আপনাদের তো আমাদের যা খাবারটা তো নর্মাল খাবার, ময় মশলা বেশি না, যা জিনিস পাইতেছেন টাটকা পাইতেছেন। চাউল দিতে দইরা, গোস্ত তো দইরা, সাধারণ আমার সামনে পাক করতেছি। আপনার বিরিয়ানিতে মাংসটা প্রিপেয়ার করার জন্য কি কি মশলা আছে এখানে? এটার মধ্যে আপনার যাবি তো আপনার বাদাম আছে, কাঠবাদাম আছে, পেস্তা বাদাম আছে, জর্তিক আছে, জায়ফল আছে, এইভাবে টমেটো সস আছে, মাওয়া আছে, মালাই আছে, টক দই আছে, আপনি বাড়ে মশলাই। হ্যাঁ, এইখানে যতটুকু মশলা আছে হ্যাঁ। এটাতে কয় কেজি? এটা 1 মণ গরুর গোস্তর। 1 মণ? হ্যাঁ, 40 কেজি। 40 কেজি মাংসের জন্য এত কম মশলা? হ্যাঁ, এত কম মশলা। আর ওইটাকে পাক করছি, ওটাতে 2 টাকার, ওপরটা 2 টাকার। আচ্ছা, ওগুলো কত কেজি করে? ওইটা একটা মধ্যে, এটার মধ্যে আছে 75 কেজি গোস, ওইটার মধ্যে আছে গিয়া 65 কেজি গোস। প্রথমে একটা পাতিলে এক এক করে সব মশলাগুলো দেওয়া হয়, এরপর ধুয়ে রাখা মাংসটাকে অ্যাড করা হয়, তারপর একসাথে মিক্স করে চুলাতে বসিয়ে দেওয়া হয় এবং একটু পর পর ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে প্রপারলি কষিয়ে নেওয়া হয়। অন্য একটি পাতিলে বিরিয়ানির চালটাকে রেডি করা হয়। এরপর কিছুক্ষণ পরেই কষানো মাংসটাকে চালের মধ্যে দিয়ে দেওয়া হয়, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আধা ঘন্টার জন্য এটাকে দমে বসিয়ে রাখা হয়। 12টা থেকে আপনারা 4টার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবেন। বেশিরভাগ পার্সেলই যায়, ইভেন কি এত পরিমাণে ভিড় হয় যে 2 ঘন্টা ধরে টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে বিরিয়ানি পাওয়ার জন্য। প্রথম কি আমরাই পাচ্ছি? না, এটা তাহলে ঠিক হলো না। আমাদেরকে প্রথমে না দিলেন না কেন? এটা হাফ 200 টাকা দেখাই দিলে হাফ। এটা ফুল 300 টাকা। 200 টাকায় আমি 15 পিস মাংস পাইছি। আমি এখন পর্যন্ত কোথাও দেখি না যে 200 টাকায় এত মাংস দিচ্ছে, প্লাস পিসগুলোও কিন্তু বেশ বড় বড়। খেলে বোঝা যাচ্ছে মশলা কত কম দিচ্ছে, কিন্তু এত মজাদার হয়েছে। মাংসটা এত সফট, আমি বলবো না অনেক বেশি ফ্লেভারফুল, কিন্তু এটা খেয়ে যে আপনি শান্তিটা পাবেন, কম মশলা কম তেলে, ফাটাফাটি। যে জায়গাটাতে বসে খাচ্ছি এটা হচ্ছে একটা বাড়ির উঠানে, বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করা। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমাদের গ্রামে যখন বিয়ে হতো তখন যে এনভায়রনমেন্টটা হতো একদম উঠানের মধ্যে কাটাকাটি রান্না বান্না সব কিছু, ঠিক সেম এনভায়রনমেন্টটা আজকে এখানে পাচ্ছি। সো এটা আমার জন্য মানে আমার এই এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। আর বিরিয়ানি এত মজার, তেল একদম দেখেন, তেল অনেক কম। এই বিরিয়ানির লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর থানার বুরুন্দি এলাকায়, এক নামে চিনে আসলামের বিরিয়ানি। আসলাম বিরিয়ানি হাউসের কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি লোকেশন পেতে খুঁজে সমস্যা হয় তাহলে কল দিতে পারেন, অথবা কোনো অনুষ্ঠানের জন্য যদি আপনারা অর্ডার করতে চান সেটাও করতে পারবেন।